সদ্য জন্মানো একটা বাচ্চার উপর দৈববাণী করা হলো। বলা হলো বাচ্চাটি হবে পরবর্তীতে মিশরের ফারাও, এবং বর্তমানে মিশরের যে ফারাও আছে তাকে ক্ষমতাচ্যুত করে মিশরকে অপবিত্রের হাত থেকে রক্ষা করাই হবে তার একমাত্র কাজ। আর কোনোভাবে যদি বাচ্চাটি এই কাজ করতে ব্যর্থ হয় তাহলে আমৃত্যু তাকে বহন করতে হবে ঈশ্বরদের অভিশাপ। বলছিলাম এই বইটির কথা। হেনরি রাইডার স্যারের লেখা ক্লিওপেট্রা বইটির অনুবাদ করেছেন আমিনুল ইসলাম। তো আমি আজকে এই গল্পটি আপনাদের সাথে শেয়ার করব। তো গল্পের প্রথমেই যেটা বলেছি দৈববাণীর বিষয়ে, এই দৈববাণীটি করা হয়েছিল আবাউদিসের শেঠ মন্দিরের প্রধান পুরোহিত আমেনেমহাতের ছেলে হারমাসিজের উপর। হারমাসিজের উপর এই দৈববাণীটি করার পরপরই হারমাসিজের মা মৃত্যুবরণ করেন। এখানে একটা বিষয় ক্লিয়ার করা উচিত, সেটা হচ্ছে আমি বলেছি মিশরকে অপবিত্রের হাত থেকে রক্ষা করা। তখনকার সময়ে মিশরের যেই লোকজন ছিলেন বা মিশরের পুরোহিত ছাড়া অন্য কেউ যদি বাহিরে থেকে আগত কোনো লোক যদি মিশরকে শাসন করতেন তাহলে তারা বিবেচনা করতেন যে মিশর অপবিত্র হয়ে গেছে। শুধুমাত্র মিশরীয় যে বংশোদ্ভূত ব্যক্তি তাদেরই শুধুমাত্র অধিকার ছিল মিশরকে শাসন করার। তো যেহেতু তখনকার সময়ে দ্বাদশ টলেমি মিশরকে শাসন করছিলেন, তাই বলা হয়েছে মিশরকে অপবিত্রের হাত থেকে রক্ষা করতে হবে এবং যেই শাসক আছেন তাকে ক্ষমতাচ্যুত করে মিশরকে পবিত্র করতে হবে। তো হারমাসিজের উপর যখন এই দৈববাণীটি করা হয় তারপর থেকে হারমাসিস যখন আস্তে আস্তে বড় হতে থাকে, অনেক প্রতিকূলতা তাকে পার করতে হয়, অনেক কিছু তাকে শিখতে হয়। তো সকল প্রস্তুতি শেষে যখন মনে করা হয় যে হারমাসিস এখন পুরোপুরি প্রস্তুত মিশর দখল করার জন্য, তখন তাকে আলেকজান্ড্রিয়ায় প্রেরণ করা হয় আবাউদিস থেকে। এবং আলেকজান্ড্রিয়ায় গিয়ে তার পরিচয় হয় চার্মিয়ন নামক একজন মেয়ের সঙ্গে, যে কিনা ছিলেন ক্লিওপেট্রার ডান হাত এবং প্রধান দাসী। চার্মিয়ন যদিও মিশরীয় উদ্ভূত ছিলেন, তবুও তাকে ক্লিওপেট্রা তার নিজের ছোট বোনের মতোই বিশ্বাস করতেন, ভালোবাসতেন। চার্মিয়নের সঙ্গে আলোচনা ছাড়া তিনি কোনো প্রকার ডিসিশনে যেতেন না এবং প্রত্যেক কূটনৈতিক বিষয় সে চার্মিয়নের সঙ্গে আলোচনা করে নিতেন। এদিকে চার্মিয়ন ছিলেন মিশরীয় বংশোদ্ভূত, তো সে স্বভাবতই চাইতো যে মিশরের কেউ যেন মিশরকে শাসন করে। চার্মিয়ন ছিলেন এই গোপন নীল নকশারই একজন অংশীদারী। সে রাজদরবারে যে গোপন কথোপকথন হতো বা গোপন বিষয়ে আলোচনা করা হতো, সেই গোপন বিষয়গুলো সে এসে হারমাসিজের সঙ্গে আলোচনা করতেন, বা এই যে এক দল ছিল যে দলটা ক্লিওপেট্রাকে ক্ষমতাচ্যুত করার জন্য কাজ করে যাচ্ছিল, সেই দলকে এই ইনফরমেশনগুলো সে এসে শেয়ার করত। চার্মিয়নের সঙ্গে হারমাসিজের বন্ধুত্ব খুব ভালোই চলছিল এবং চার্মিয়নের সহযোগিতায় হারমাসিজ রাজদরবারের প্রধান জ্যোতিষবিদ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। তো এদিকে চার্মিয়ন আস্তে আস্তে হারমাসিজের উপর দুর্বল হয়ে পড়ছিল, বা বলা চলে প্রথম দেখাতেই চার্মিয়ন হারমাসিসকে পছন্দ করা শুরু করেছিল। কিন্তু হারমাসিস প্রতিনিয়ত ক্লিওপেট্রার সৌন্দর্যে বা তার যে উপস্থিত বুদ্ধি আছে, তার যে বাচনভঙ্গি আছে, এই সকল বিষয়ের উপর আস্তে আস্তে দুর্বল হতে থাকে এবং চার্মিয়ন এই বিষয়টা কিন্তু আগে থেকেই টের পেয়েছিল। তো সে একটা সুযোগ বুঝে হারমাসিসকে প্রপোজ করে, কিন্তু হারমাসিস স্বভাবতই চার্মিয়নকে গ্রহণ করে না। তার যে প্রস্তাব ছিল সেই প্রস্তাবকে সে ফিরিয়ে দেয়। তো এদিক থেকে চার্মিয়ন অনেক বেশি রাগান্বিত হয়েছিল বা অনেক বেশি অপমানিত বোধ করছিল। তো তাদের পরিকল্পনা অনুযায়ী যেদিন ক্লিওপেট্রাকে মেরে ফেলার কথা হারমাসিজের, সেদিন রাতের বেলা ক্লিওপেট্রাকে চার্মিয়ন সকল কিছু বলে দেয় যে হারমাসিজ এখানে কোনো সাধারণ উদ্দেশ্যে আসেননি, সে এসেছেন আপনাকে রাজ্য থেকে প্রতিহত করার জন্য। তো চার্মিয়নের কাছ থেকে এই কথা শুনে ক্লিওপেট্রা বিশ্বাস করে, যদিও সে মনে মনে কষ্ট পায়, কারণ সে এতদিনে হারমাসিসকে পছন্দ করা শুরু করেছিল। তো চার্মিয়নের কথা অনুসারে ক্লিওপেট্রা হারমাসিসকে সেদিন প্রচুর মদ্যপ পান করায় এবং যার কারণে হারমাসিস জ্ঞান হারায়। এবং যখন হারমাসিস জ্ঞান হারায়, তার পোশাকের নিচ থেকে একটি তলোয়ার ক্লিওপেট্রা আবিষ্কার করে এবং সেই সকল পরিকল্পনা সম্পর্কে অবগত হয়। পরবর্তী দিন হারমাসিস নিজেকে বন্দী অবস্থায় আবিষ্কার করে এবং জানতে পারে যে তাদের পরিকল্পনার ব্যাপারে ক্লিওপেট্রা সব জেনে গেছে এবং ইতোমধ্যে তাদের হয়ে যারা কাজ করছিলেন তাদের সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, শুধুমাত্র তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল এবং তার বাবা আমেনেমহাতকে বাঁচিয়ে রাখা হয়। তো ক্লিওপেট্রা মূলত হারমাসিসকে বাঁচিয়ে রেখেছিল প্রাচীন যে গুপ্তধন ছিল সেই গুপ্তধন উদ্ধারের জন্য। তো ক্লিওপেট্রা হারমাসিসকে পরবর্তী কয়েকদিনের মধ্যে ম্যানিপুলেট করে ব্যাবিলনের যে প্রাচীন মিশরীয় গুপ্তধন আছে মেনকাওরার সমাধির মধ্যে লুকানো অবস্থায়, সেটা যেন সে হারমাসিস যেন ক্লিওপেট্রাকে উদ্ধার করতে সাহায্য করে
এবং যদি সে এটা করতে পারে তাহলে তার যে গুনাহ ছিল বা তার যে দোষ ছিল এগুলো সবই ক্ষমা করে দেওয়া হবে এবং তাকে ক্লিওপেট্রা বিয়ে করবে। এই প্রতিশ্রুতি ক্লিওপেট্রা হারমাসিসকে দিয়েছিল। তো যেহেতু হারমাসিস ক্লিওপেট্রাকে পছন্দ করত, তাই সে এই ম্যানিপুলেশনে ফেসে যায় এবং সে ক্লিওপেট্রাকে নিয়ে ব্যাবিলনে যায় এবং মেনকাওরার সমাধি থেকে গুপ্তধন উদ্ধার করতে তাকে সহায়তা করে। কিন্তু যখনই গুপ্তধন ক্লিওপেট্রার হাতে চলে আসে তখনই সে এই গুপ্তধনকে নিজের কাজে ব্যবহার করার জন্য উদ্যত হয়। তো এদিকে সিলিসিলিয়ার যে রাজা ছিলেন অ্যান্টনি, তার সঙ্গে ক্লিওপেট্রার আবার প্রেমের সম্পর্ক শুরু হয়। তো একটা পর্যায়ে যখন ক্লিওপেট্রা দেখে যে হারমাসিসকে আর কোনো কাজে তার লাগছে না, তখন সে হারমাসিসকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। তো মৃত্যুদণ্ডে দণ্ডিত করার পরে হারমাসিসকে সেই জায়গা থেকে পালিয়ে যেতে সাহায্য করে চার্মিয়ন, এবং ততদিনে চার্মিয়ন নিজের ভুল বুঝতে পারে যে সে হিংসার বশবর্তী হয়ে এত বড় পরিকল্পনাটা নষ্ট করে ফেলেছে এবং তার মধ্যে অনেক বেশি রিগ্রেট কাজ করতে থাকে। তো পরবর্তীতে হারমাসিস নিজের পরিচয় পরিবর্তন করে ফেলে এবং অলিম্পাস নাম ধারণ করে সে অন্য একটা জায়গায় থাকতে শুরু করে এবং জ্যোতিষবিদ্যা ছেড়ে সে চিকিৎসাবিদ্যায় মনোযোগী হয়ে ওঠে। তো চিকিৎসা শাস্ত্রে তার সুনাম দিনকে দিন বাড়তে থাকে এবং তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। এভাবে 11 বছর কেটে যায়। 11 বছর পরে হঠাৎ একদিন পেটার কানে হারমাসিসের নাম, বর্তমান যে নাম ছিল অলিম্পাস, এই নাম তিনি শুনতে পান এবং তার খ্যাতি সম্পর্কে জানতে পারে। এটা তাকে আলেকজান্দ্রিয়ায় আমন্ত্রণ জানায়। তাদের মধ্যে কিছু প্রবলেম ছিল অ্যান্টনি এবং ক্লিওপেট্রার মধ্যে, সেই প্রবলেমের সমাধান করার জন্য অলিম্পাসকে ডেকে আনা হয়। তো ক্লিওপেট্রা ঘুণাক্ষরেও বুঝতে পারে না যে এই অলিম্পাসই হচ্ছে হারমাসিস। চার্মিয়ন যখনই হারমাসিসকে দেখে তখনই সে বুঝতে পারে এটার কেউই নয়, হারমাসিস নিজে, এবং সে আবারও হারমাসিসের কাছে তার কৃতকর্মের জন্য ক্ষমা চায় এবং সেটা বলতে থাকে যে 11 বছর ধরে আমি শুধুমাত্র আপনার জন্যই অপেক্ষা করেছি। তবুও হারমাসিস চার্মিয়নকে গ্রহণ করে না এবং এভাবে করে হারমাসিস নিজের যেই পরিকল্পনা ছিল সেই পরিকল্পনার দিকে এগোতে থাকে। এর মাঝখানে অক্টাভিয়ানের সঙ্গে অ্যান্টনির যুদ্ধ বাধে। তো এই যুদ্ধে হারমাসিস অ্যান্টনির পক্ষের যে লোক ছিল তাদের কান ভারী করতে সক্ষম হয় এবং সে যেহেতু জাদুবিদ্যা জানতো, জাদুবিদ্যার মাধ্যমে মানুষকে বশ করে নিয়ে তাদের কান ভারী করে যে এই যুদ্ধে অ্যান্টনি কোনোভাবেই জিততে পারবে না। তো যথারীতি যখন যুদ্ধ শুরু হয় তখন অ্যান্টনির যে লোক ছিল তারাই হচ্ছে অ্যান্টনির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবং যুদ্ধের ময়দান ছেড়ে চলে যায়। তো অ্যান্টনি পরাজিত হয়। সংবাদটা রানীর কাছে পৌঁছায় এবং রানীর কাছে এটাও পৌঁছায় যে যুদ্ধে অ্যান্টনির মৃত্যু হয়েছে। যদিও কথাটি পুরোপুরি গুজব ছিল এবং এই গুজবটি হারমাসিস নিজেই ছড়িয়েছিলেন। তো রানী খুবই ব্যথিত হয়। সে বলে যে আমার প্রিয়তমের যেহেতু মৃত্যু হয়েছে আমিও সসম্মানে বিষ পান করে নিজেকে উৎসর্গ করতে চাই। তখন সে অলিম্পাসকে ডেকে আনে, বলে যে আমার জন্য বিষ তৈরি করো, আমি মর্যাদা নিয়েই মৃত্যুবরণ করতে চাই। এবং বিষ পান করার মুহূর্তে হারমাসিস নিজের আইডেন্টিটি রিভিল করে, যে সে বলে আমি সে হারমাসিস যাকে আপনি একটা সময় প্রতারিত করে রাজ্য থেকে বের করে দিয়েছিলেন, আজ আমার হাতেই আপনার মৃত্যু হচ্ছে। তো হারমাসিসের আইডেন্টিটি জানার পরে ক্লিওপেট্রা মৃত্যুবরণ করে বিষ পান করে, এবং ক্লিওপেট্রার মৃত্যুবরণ করার পরে তার যেই পাত্রে করে সে বিষ পান করেছিল সেখানে কিছু বিষ অবশিষ্ট থাকে। তো চার্মিয়ন তখন সে বিষটা পান করে নেয়, কারণ সে খুবই ব্যথিত ছিল। একদিকে সে ক্লিওপেট্রাকে তার বড় বোনই মনে করতো, যখন ক্লিওপেট্রার মৃত্যু হয় তখন সে এটা নিতে পারছিল না, অনেক বেশি তার কষ্ট হচ্ছিল। আবার অন্যদিকে তার মধ্যে রিগ্রেট ছিল যে তার কারণে পরিকল্পনা ভেস্তে গেছে, তার যেই প্রিয়তম ছিল যাকে সে ভালোবেসেছিল তাকে অনেক কষ্ট বহন করতে হয়েছে, যার কারণে সে নিজেও বিষ পান করে মৃত্যুবরণ করে। তো এদিকে ক্লিওপেট্রাও যখন মারা যায়, চার্মিয়নও যখন মারা যায়, তখন হারমাসিস মনে করে যে নিজের কাজ সে শেষ করেছে এবং আবাউদিসে সে ফেরত যায়। আবাউদিসে ফেরত যাওয়ার পরে তখনকার যে পুরোহিতরা ছিলেন তাদের কাছে সে তার সমস্ত অপকর্ম বা সমস্ত পাপের কথা সে জানায়। তো সব কিছু শোনার পরে তখনকার যে পুরোহিতরা ছিলেন তারা হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দেন। এদিকে আরেকটা বিষয়, যখন রানী বিষ পান করে মারা যান তখন এই সংবাদটা অ্যান্টনির কাছে পৌঁছায়। তো সে যখন শোনে যে তার প্রিয়তমা মৃত্যুবরণ করেছে, সেও নিজেকে ছুরিয়াঘাতে মেরে ফেলে বা আত্মহত্যা করে। তো শেষ পর্যন্ত প্রধান পুরোহিতরা হারমাসিসকে মৃত্যুদণ্ড দিয়েছিল এবং বলেছিল যে তোমার শেষ ইচ্ছা কী। বলেছে আমাকে কিছু পেরিপাস দিন, আমি আমার জীবনের যে কৃতকর্মগুলো আছে সেগুলো লিপিবদ্ধ করে রাখতে চাই, যেন আমার মতন ভুল আর কেউ না করে। তো
তো এই লিপিবদ্ধকরণগুলোই পরবর্তীতে লেখকের যে বন্ধু ছিল তার হাতে পৌঁছায়। তো এটা ছিল পুরোপুরি একটি কাল্পনিক কাহিনী, যদিও মিশরের ক্লিওপেট্রাকে নিয়ে প্রচলিত অনেক গল্প আছে। মিশরের ব্যাবিলনের যেই মিশরীয় সভ্যতা, এটা নিয়ে অনেক গল্প প্রচলিত আছে। তো আমার কাছে গল্পটা খুব বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে। আপনাদের কাছে কেমন মনে হয়েছে সেটা কমেন্টে জানাতে পারেন। আর কেউ যদি চান তাহলে বইটা কিনে পড়তে পারেন, কারণ অনেক ছোট ছোট ইনফরমেশন আছে যেগুলো দিতে গেলে একটা ভিডিও অনেক লেন্দি হয়ে যায়। তো আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করেছি, তারপরেও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।